প্লাসিবো এফেক্ট নামটা শুনলেই কেমন যেন একটা রহস্যময় ব্যাপার মনে হয়, তাই না? এটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে আকর্ষণীয় আর অদ্ভুতুরে বিষয়গুলোর একটা। তো চলুন আজ এর গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি। আচ্ছা, প্ল্যাসিবো মানে কি শুধুই মনকে বোকা বানানো, একটা ধোঁকা? বেশিরভাগ মানুষ তো এটাই ভাবেন। কিন্তু সত্যিটা কি আসলেই এত সহজ, নাকি এর পেছনে এমন কোনো বিজ্ঞান লুকিয়ে আছে যা আমরা হয়তো জানিই না? ব্যাপারটা হলো প্লাসিবোর প্রভাব কিন্তু মোটেও কাল্পনিক কিছু নয়, এটা একেবারে বাস্তব, এমনকি মাপা যায় এমন একটা জৈবিক ঘটনা। মানে এটা শুধু একটা চিনির বড়ি নয়, এর ক্ষমতা তার চেয়ে অনেক অনেক বেশি। এখন বিজ্ঞানীরা প্ল্যাসিবোকে বলেন একটা সাইকোবায়োলজিক্যাল ঘটনা। কঠিন শোনালো? সহজ করে বললে, আমাদের বিশ্বাস, আমাদের মনের জোর আমাদের শরীরে সত্যিকারের পরিবর্তন আনতে পারে, ভাবা যায়। প্ল্যাসিবোকে বিজ্ঞানীরা যেভাবে বুঝতে শুরু করলেন সেই গল্পটাও কিন্তু দারুণ। দেখুন, ১৯৫৫ সালে প্রথম বলা হলো যে ওষুধের প্রায় ১/৩ প্রভাবই আসলে প্ল্যাসিবো। কিন্তু আসল ব্রেক থ্রুটা এলো ১৯৭৮ সালে। বিজ্ঞানীরা আবিষ্কার করলেন যে প্ল্যাসিবোর ব্যথানাশক ক্ষমতাকে একটা ড্রাগ দিয়ে বন্ধ করে দেওয়া যায়। আর এটাই প্রথম হাতে কলমে প্রমাণ করল যে আর এটা তো মনের ভুল নয়, এটা ব্রেইনের আসল কেমিস্ট্রি। চলুন আমাদের মস্তিষ্কটাকে একটা বিশাল ঔষধালয়ের মতো ভাবি, যেখানে সব রকম ঔষধ মজুদ আছে। আর আমাদের বিশ্বাস হলো সেই ঔষধালয়ের চাবি। সঠিক সময়ে সঠিক বিশ্বাস দিয়ে সেই দরজাটা খুলতে পারলেই আমাদের শরীর নিজেই নিজেকে সারিয়ে তোলার কাজ শুরু করে দেয়। তো এই ঔষধালয়ের সবচেয়ে শক্তিশালী ওষুধগুলোর একটা কি জানেন? এন্ডোজেনাস অপিওয়েড। কঠিন নাম, কিন্তু কাজটা সহজ। এগুলো হলো আমাদের শরীরের তৈরি করা নিজস্ব মরফিন বা পেইন কিলার। যখন আমরা মন থেকে বিশ্বাস করি যে ব্যথাটা কমে যাবে, তখন মস্তিষ্ক ঠিক এই কেমিক্যালগুলো রিলিজ করে, আর ব্যাস, ব্যথার অনুভূতি কমে আসতে শুরু করে। আরেকটা দারুণ কেমিক্যাল আছে, নাম ডোপামিন। একে বলা হয় মোটিভেশন মলিকিউল। যখন আমরা আশা করি যে কোনো একটা চিকিৎসায় ভালো ফল পাব, তখন আমাদের ব্রেনে রিওয়ার্ড সেন্টার বা পুরস্কার কেন্দ্র থেকে এই ডোপামিন বের হয়। আর এই ডোপামিনই আমাদের বিশ্বাসটাকে আরও মজবুত করে তোলে, প্ল্যাসিবো এফেক্টকে আরও শক্তিশালী করে তোলে। এখন একটা মজার জিনিস দেখুন, প্ল্যাসিবোতে কে কতটা সাড়া দেবে সেটা কিন্তু কিছুটা আমাদের ডিএনএর ওপরেও নির্ভর করে। যেমন COMT নামে একটা জিন আছে, এর একটা বিশেষ ভেরিয়েন্ট যাদের শরীরে থাকে, তাদের ব্রেইনে ডোপামিনটা একটু ধীরে ভাঙে। ফলাফল, তারা প্ল্যাসিবোর প্রতি অনেক বেশি সংবেদনশীল হয়। মানে আমাদের ভেতরের এই ঔষধালয়টা কতটা শক্তিশালী হবে তার ব্লুপ্রিন্টটা আমাদের জিনের মধ্যেই লেখা থাকতে পারে। তো এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম, চলুন এবার কিছু বাস্তব উদাহরণ দেখি। এমন কিছু ঘটনা যা শুনলে অবাক হতে হয়, আর যা প্লাসিবো এফেক্টের অবিশ্বাস্য ক্ষমতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই সংখ্যাটা দেখুন একবার, ৮০%। এটা কিন্তু একটা চমকে দেওয়ার মতো তথ্য। বিভিন্ন গবেষণা একসাথে করে দেখা গেছে যে ডিপ্রেশনের জন্য যে অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধগুলো দেওয়া হয়, তার কার্যকারিতার প্রায় ৮০%ই একটা সাধারণ প্ল্যাসিবো বা চিনির বড়ি দিয়ে পাওয়া সম্ভব। তার মানেটা কি দাঁড়ালো? তার মানে হলো এখানে আসল কাজটা করছে নিরাময়ের প্রতি বিশ্বাস বা প্রত্যাশা। এবার সার্জারির কথায় আসি। একটা বিখ্যাত স্টাডি হয়েছিল যেখানে হাঁটুর আর্থ্রাইটিসের রোগীদের দুটি দলে ভাগ করা হয়। এক দলের করা হয় আসল সার্জারি, আর অন্য দলের তাদের শুধু চামড়া একটা আঁচড় কেটে সার্জারির অভিনয় করা হয়। আর ফলাফল অবিশ্বাস্য। ২ বছর পরেও দেখা গেল দুই দলের রোগীর অবস্থাই প্রায় একই রকম ভালো। ব্যথা আর হাঁটা চলার ক্ষমতা দুটোতেই সমান উন্নতি। ভাবুন একবার, একটা নকল সার্জারিও আসলটার মতোই কাজ করতে পারে, শুধু বিশ্বাসের জোরে। পার্কিনসন্স রোগের ক্ষেত্রেও ঠিক একই রকম একটা জিনিস দেখা গেছে। কিছু রোগীর মস্তিষ্কে আসল কোষ প্রতিস্থাপন করা হলো, আর কিছু রোগীর ক্ষেত্রে করা হলো নকল সার্জারি। কিন্তু আসল টুইস্টটা কোথায় জানেন? ফলাফলে দেখা গেল যাদেরকে আসল সার্জারি করা হয়েছে বা নকল সার্জারি করা হয়েছে সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে বেশি উন্নতি করেছেন তারাই যারা মন থেকে বিশ্বাস করেছেন যে তাদের আসল সার্জারিটা হয়েছে। মানে বাস্তবতার চেয়েও বিশ্বাসটা এখানে বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। এতক্ষণ তো আমরা বিশ্বাসের ভালো দিকটা দেখলাম, কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও থাকে, তাই না? বিশ্বাসের একটা অন্ধকার দিকও আছে, আর একেই বলা হয় নোসিবো এফেক্ট। বলতে পারেন প্ল্যাসিবোর এক অশুভ যমজ ভাই। এখানে ঠিক উল্টোটা ঘটে, মানে নেতিবাচক চিন্তা বা ভয় শরীরকে সত্যি সত্যি অসুস্থ করে তোলে। এই যে কথাটা দেখছেন, এটা নোসিবোরের ক্ষমতা কতটা ভয়ঙ্কর হতে পারে ঠিক সেটাই বলছে। চলুন একটা বাস্তব ঘটনা শোনাই, যা শুনলে গায়ে কাটা দিতে পারে। এক ভদ্রলোক একটা ক্লিনিক্যাল ট্রায়ালে ছিলেন। তিনি ডিপ্রেশনে ভুগে আত্মহত্যার চেষ্টা করেন, আর সেই ট্রায়ালের ২৯টা বড়ি একসাথে খেয়ে ফেলেন।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মারাত্মক লো ব্লাড প্রেশার নিয়ে, অবস্থা প্রায় যায়। কিন্তু আসল ঘটনাটা কী ছিল জানেন? ডাক্তাররা পরে জানতে পারেন তিনি ছিলেন প্ল্যাসিবো গ্রুপে, মানে ওই বড়িগুলোতে আসলে কিছুই ছিল না, ছিল শুধু চিনি। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, যেই মুহূর্তে তাকে এই সত্যিটা বলা হলো, তার সব শারীরিক উপসর্গ যেন ভোজবাজির মতো উধাও হয়ে গেল। শরীর পুরোপুরি স্বাভাবিক। চিন্তা করুন, শুধু ভুল বিশ্বাসই তাকে মৃত্যুর দোরগোড়ায় নিয়ে গিয়েছিল। এই নোসিবো এফেক্ট কিন্তু আমাদের প্রতিদিনের জীবনেও কাজ করে। যেমন ধরুন, কোলেস্টেরল কমানোর ওষুধ স্ট্যাটিনের একটা বড় ট্রায়ালে দেখা গেছে, রোগীরা যখন জানতেন না যে তারা আসল ওষুধ খাচ্ছেন নাকি প্ল্যাসিবো, তখন তাদের মধ্যে পেশিতে ব্যথার মতো সাইড এফেক্ট প্রায় ছিলই না। কিন্তু যেই মুহূর্তে তাদের জানিয়ে দেওয়া হলো যে তারা আসল ওষুধটা খাচ্ছেন, সঙ্গে সঙ্গে পেশিতে ব্যথার অভিযোগ 41% বেড়ে গেল। মানে শুধু জানার ফলেই সাইড এফেক্টগুলো দেখা দিতে শুরু করল। তাহলে এখন প্রশ্নটা হলো, কাউকে না ঠকিয়ে, কোনো রকম ধোঁকা না দিয়ে কি এই প্ল্যাসিবোর শক্তিকে আমরা ভালো কাজে লাগাতে পারি? ব্যাপারটা শুনতে অসম্ভব মনে হলেও উত্তরটা হলো হ্যাঁ, পারি। আর এখানেই আসছে ওপেন লেবেল প্ল্যাসিবোর ধারণা। এখানে কোনো লুকোচুরি নেই। রোগীদের পরিষ্কারভাবে বলেই দেয়া হয় যে আপনাকে যে বড়িটা দেয়া হচ্ছে তাতে কোনো ওষুধ নেই, কিন্তু সাথে এটাও বোঝানো হয় যে প্রতিদিন নিয়ম করে এই বড়িটা খাওয়ার যে প্রক্রিয়া বা রিচুয়াল, সেটাই আপনার শরীরের নিজস্ব সারিয়ে তোলার ক্ষমতাকে জাগিয়ে তুলতে পারে। আর সবথেকে অবাক করা ব্যাপার হলো, এটা সত্যি সত্যি কাজ করে। যেমন ধরুন, আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের রোগীদের নিয়ে একটা গবেষণা হয়। সেখানে যারা জেনে শুনেই প্ল্যাসিবো খেয়েছিলেন, তাদের প্রায় 60% বলেছেন যে তাদের অবস্থার উন্নতি হয়েছে। আর যারা কোনো চিকিৎসায় পাননি, তাদের মধ্যে উন্নতির হার ছিল মাত্র 35%। মানে সত্যিটা জেনেও প্ল্যাসিবো কাজ করছে। তো পুরো আলোচনাটা শেষে আমরা একটা খুব গভীর প্রশ্নের মুখোমুখি হই। যদি একটা চিকিৎসার পেছনের অর্থ, বিশ্বাস আর ডাক্তারের সাথে রোগীর সম্পর্কটাই নিরাময়ের একটা বড় অংশ হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থা এই শক্তিকে কিভাবে কাজে লাগাবে? হয়তো এর উত্তরটা শুধু নতুন ওষুধ আবিষ্কারের মধ্যে নেই, বরং নিরাময় প্রক্রিয়ার এই মানবিক দিকটাকে আরও ভালোভাবে বোঝার মধ্যেই লুকিয়ে আছে।